হ্যালো ফ্রেন্ডস, আমি পলি চলেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। সেটা হচ্ছে হোমমেড সাবান। আমরা তো অনেক বাজার থেকে কেমিক্যাল মানে সাবান ইউজ করি, সেটাতে অনেক কেমিক্যাল থাকে। তাই আমি ভাবলাম যে ঘরেই সাবান তৈরি করলে কেমন হয়, যেহেতু হোমমেড সাবান আর ঘরেই সব কিছু আছে। যেমন আমি আজকে বানাবো শসা সাবান, আর তার মধ্যে থাকবে লেবু আর একটু থাকবে হলুদ আর মধু, ব্যাস। আর যেটা সাবান সোপ মানে বাট হয় না, অনলাইনে পাওয়া যায়, তোমরা পেয়েই যাবে, সেটা দিয়ে আমরা বানাবো। আর যাদের কাছে ওটা নেই তারা পেয়ার্স বা গ্লিসারিন সাবান দিয়ে বানাতে পারেন। তো আমি তো এরকমভাবেই বানিয়েছি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমে আমি শসাটাকে গ্রেট করে নিয়ে রসটাকে চিপে নিলাম, তারপর দেবো গন্ধরাজ লেবুর রস, আর সাথে দিয়েছিলাম হলুদ, সেটা ঘরেরই হলুদ ছিল। আর দিয়েছিলাম কিছুটা মধু, তো মধুটা আমি পরেই দিয়েছিলাম। তো সেই হচ্ছে সাবানের বারটা, যেটা তোমরা অনলাইনে পেয়ে যাবে। আমি তো মিশো থেকে নিয়েছিলাম, 100 টাকার ভিতরে দুটো ছিল। তো এটা এখন লাস্ট স্টেপ, আমি 3 থেকে 4 বার সাবান বানানো হয়ে গেছে, এখনও একটা আছে আমার কাছে। গ্রেট করে নিয়েছিলাম আর এতটা হয়েছে। আর এখানে আমি গরম জল ফুটতে দিয়েছিলাম গরম করে, তো এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো মধু, আর মধু বেশিটাই দিয়েছিলাম। আর মধু তো জানেন আমাদের স্কিনটাকে গ্লো করতে সাহায্য করবে আর সফট করতে সাহায্য করবে, তার জন্য আমি মধুটাকে দিয়েছিলাম। আর মধু আমাদের ক্ষতিকারক নয়। তো আমার এখন চলে এসেছি, গরম করে নিয়ে এসেছি, ওটা পুরো এরকম জলের উপরেই দিতে হবে, যাতে করে সাবানটা মানে ভালোভাবে বসতে পারে আর গলে যেতে পারে। আমার সাবানটা কি সুন্দর ক্রিমের মতো গলে গেছে। আর আমি সব কিছুর মিশ্রণটা একসাথে ফেটিয়ে নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম, যাতে করে সব কিছু একসাথে মিশে যায়। আর হোমমেড সাবান ইউজ করতে সত্যি খুব ভালো, এতে কোনো প্রকার কেমিক্যাল থাকে না, যেহেতু সাবানটার মতো অত শক্ত হয় না, হালকা একটু নরম হয়ে যায়। তো আমি এটাকে এখন দিয়ে দেবো। আর আপনারা ফ্রিজে রাখতে পারেন, নইলে এমনি নর্মাল একদিন পরেই তুললেই হয়ে যাবে। আমাদের ঘরে যেহেতু ফ্রিজ ছিল তাই আমি ফ্রিজে নিয়ে নিয়েছিলাম, আর ফ্রিজে রেখে কিছুক্ষণ পরেই মানে সন্ধ্যের দিকে আমি তুলে নিয়েছিলাম, আর একটু নরম হয়েছে। আর দেখুন সাবানটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার পেজটাকে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে প্রতি কোনো ভিডিও আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর মানে ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো, এই দেখুন আমার হাতটা দেখুন কতটা চকচক করছে। এখানে সাবানটা মেখছি, আর এবার আমি পুরো হাতটাই আমি ধুয়ে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।